ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলল, মুসাফির ভাই, আমার কাছে যে অর্থ ছিল, যেই মাল ছিল, আমি সব মাল তো তোমাকে দিয়ে দিলাম, আমার কাছে আর কোনো মাল নাই। তবে শোনো, আমি তোমাকে এই কথা সাফভাবে বলে দিতে চাই, এই যে বকরির পালগুলা, এই পালগুলা রাখার জন্য একটা রাখালের দরকার। সুবহানাল্লাহ। এই বকরির ফাল রাখার জন্য রাখাল দরকার না? যদি তুমি আমার শোনাও, তাহলে আমি এই বকরির ফালের রাখাল হয়ে যাব। তাদের কাছে আল্লাহর বরত্বের কথা কত দামি। এবার তিনি চলে যাচ্ছে, পরিচয় দিতে চাই না। তিনি আবার মুসাফির বলল, আল্লাহর নবী গো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমান থেকে ফেরেশতা, আমি আল্লাহর কাছ থেকে আমি এসেছি। ওগো ইব্রাহিম, ফেরেশতাদের সম্মুখে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আলোচনা করতেছে, আপনার কথা বলতেছে যে আমার খলিল ইব্রাহিম আমারে কত মহাব্বত করে ভালোবাসে, তার অন্তরে আমি আল্লাহর কত মহাব্বত, আমার নামের কত মহাব্বত। সুবহানাল্লাহ। আমি বললাম, প্রভু গো, আমি এটা বিশ্বাস করি না, আগে পরীক্ষা করে লই। এমনি আমি ফেরেশতা সপ্তম আসমান থেকে পাড়ি দিয়া দুনিয়ার জমিনে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম নবী গো, আমি দেখেছি আপনার কাছে দুনিয়ার মাল সম্পদের মহাব্বতের চেয়ে আল্লাহর বরত্ব, আল্লাহর বরত্বের কথার মহাব্বত দাম কোটি কোটি গুণ বেশি। আল্লাহ এবং রাসূলের কথা ভালো লাগে না, কোরআনের তো কোনো সমস্যা নাই, সমস্যা হেন নিজের। আর এখন না, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর খলিল হইছে, যাকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করছে, যার আলোচনা আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে করে। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার খলিল ইব্রাহিমের কাছে আমার কথা, আমার বরত্ব অনেক দাম। সুবহানাল্লাহ। আর জোরে বল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এদের অন্তরে আল্লাহর মহাব্বত কম না বেশি? আর জোরে এখন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক মুসাফির, আসলে সে মুসাফির না, ফেরেশতা। ফেরেশতা আসিয়া তার কাছে আল্লাহর বরত্বের কথা বল। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই কথাগুলা এত ভালো লাগছে, কারণ এই দোয়াটা আমরা রমজান মাসে 4 রাকাত নামাজ, তারাবি নামাজ পড়ে আমরা বলি। জোরে হন ঠিক কিনা? এই দোয়ার মধ্যে আল্লাহর বরত্বের কথা বলা হয়েছে, আল্লাহর শান, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে মহান মহিয়ান গুরিয়ান, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসাফির আল্লাহর পাকের এই বরত্বের কথা শুনে তিনি চলে যেতেছে। হ্যাঁ ভাই মুসাফির, কোথায় যাও? কি শুনাইছ গো? আমার কাছে বড় ভালো লেগেছে, আরেকটু শোনাও। মুসাফির ডেকে বলল, না আমি আর শোনাবো না, বলে শোনাও। তুমি, আমি যদি তোমাকে আরো শোনাই তাহলে আমার কি দিবা? মাগনা শোনাইতাম না। সুবহানাল্লাহ। আর জোরে এখন, তিনি বলল, যদি তুমি আমাকে আল্লাহর কথাগুলা শোনাও তাহলে আমার যে বকরির ফাল আছে, অর্ধেকটা বকরির ফাল তোমার দিলাম।
ইয়া আল্লাহ, আপনারা জিন্দা না মুর্দা? আমি গুরুস্থানে ওয়াজ করতেছি, আর হুজুর এখন তিনি অর্ধেক বকরি ফাল দিয়া দিছে। মুসাফির ইব্রাহিম আলাইহিস সালামকে আবার শোনায়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তিনি শোনায়া আবার তিনি চলে যাবে। হ্যাঁ মুসাফির, কি শুনাইছ? আমার কাছে এত ভালো লেগেছে, যত শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। মুসাফির, তোমার বাড়ি কোথায়? নাম তোমার কি? কি তোমার পরিচয়? বলে বলবো না। বলে আবার শোনাও। তিনি বলে যদি আবারও শোনায় আমার কি দিবা? আমার যে বাকি অর্ধেক বকরি ফাল আছে, আল্লাহর কথাগুলা শুনাইলে অর্ধেকটা বকরি ফাল আবার তোমার দিয়া দেব। সুবহানাল্লাহ, বাপ বলা না আরো জোরে হন। তিনি আবার শুনাইল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। এবার তিনি চলে যান। হ্যাঁ প্রতীক মুসাফির, অনুরোধ করা বলি, তুমি আবার আমার একটু শোনায় যাও, ভালো লাগে আমার কাছে। বলে আমাকে আবার তোমাকে আমি শোনাই, তুমি এর বদলা কি দিবা? সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলল, মুসাফির ভাই, আমার কাছে যে অর্থ ছিল, যেই মাল ছিল, আমি সব মাল তো তোমাকে দিয়ে দিলাম। আমার কাছে আর কোনো মাল নাই। তবে শোনো, আমি তোমাকে কথা সাফভাবে বলে দিতে চাই, এই যে বকরির ফালগুলা, এই ফালগুলা রাখার জন্য একটা রাহালের দরকার। সুবহানাল্লাহ। এই বকরির ফাল রাখার জন্য রাহাল দরকার না? যদি তুমি আমার শোনাও, তাহলে আমি এই বকরির ফালের রাহাল হয়ে যাব। তাদের কাছে আল্লাহর বরত্বের কথা কত দামি। এবার তিনি চলে যাচ্ছে, পরিচয় দিতে চায় না। তিনি আবার মুসাফির বলল, আল্লাহর নবী গো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আসমান থেকে ফেরেশতা, আমি আল্লাহর কাছ থেকে আমি এসেছি। ওগো ইব্রাহিম, ফেরেশতাদের সম্মুখে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার আলোচনা করতেছে, আপনার কথা বলতেছে যে আমার খলিল ইব্রাহিম আমারে কত মহাব্বত করে ভালোবাসে, তার অন্তরে আমি আল্লাহর কত মহাব্বত, আমার নামের কত মহাব্বত। সুবহানাল্লাহ। আমি বললাম, প্রভু গো, আমি এটা বিশ্বাস করি না, আগে পরীক্ষা করে লই। এমনি আমি ফেরেশতা সপ্তম আসমান থেকে পাড়ি দিয়া দুনিয়ার জমিনে এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। ইব্রাহিম নবী গো, আমি দেখেছি আপনার কাছে দুনিয়ার মাল সম্পদের মহাব্বতের চেয়ে আল্লাহর বরত্ব, আল্লাহর বরত্বের কথার মহাব্বত দাম কোটি কোটি গুণ বেশি। আমাদের কাছে দাম না থাকলেও নবীদের কাছে আল্লাহর বরত্বের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ কর না। আমাদেরকে আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানায় হারাইছে, ঠিক না বে ঠিক? আমরা হলাম শেষ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং আমি আমার উম্মতকে আল্লাহ পাক সমস্ত নবীর উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় হারাইছে,
এবং আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারে আমরা খুশি না বেজারও? আরে খুশি না বেজার? কেডা কেডা খুশি হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর ইসলাম। আল্লাহ আমরা শেষ নবীর উম্মত তোমার খাতিরে আমাদের হায়াত কম, বয়স কম, অল্প আমলে সওয়াব বেশি। ঘুমোতে লেছে বালিশ লাগবে একটা। হায়াত কম, অল্প আমলে সওয়াব বেশি। সুবহানাল্লাহ কর না। এটা ঘটনা কইলাম উনি কইলামু। আচ্ছা, মদিনার একজন সুন্দর মহিলা, হুরে মদিনা, হুরে মদিনা সুন্দরী মহিলার কি এই মহিলা নবীর কাছে গেল। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমাকে আপনি বিয়ার ব্যবস্থা করেন, বিয়ার ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, মহিলাগণ, মদিনার মধ্যে তুমি সুরুষি সুন্দরী নারী, তোমার বিবাহ হবে না কেন? কেন তোমার বিবাহ হবে না? ওই মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, কেন আমার বিবাহ হয় না? প্রত্যেকটা মহিলা তো একটা রুচি আছে, একটা পছন্দ আছে। সুবহানাল্লাহ কোন। আমি যেই ব্যক্তিকে বিবাহ করব, যে আমার স্বামী হবে, তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর গুণ, ও আল্লাহর নবী, আমার স্বামী যিনি হবে তার 1 নম্বর গুণ থাকতে হবে, সে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রাত্রে ঘুমের আগে 1 খতম কোরআন শরীফ পড়া ঘুমাইতে হইব। না আরো আসছে সুবহানাল্লাহ কই। এটা খুব সহজ, সহজ। 2 নম্বর গুণ, মৃত্যু পর্যন্ত সারা জীবন তাহাজ্জুদ নামাজ, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তে হইব। এটা মনে আরো সহজ। 3 নম্বর গুণ, মৃত্যু পর্যন্ত সারা জীবন সারা দিন রোজা রাখতে হইব। আল্লাহ নবী কো, ইলিগই তো গো তুমি জামাই পাও না। সুবহানাল্লাহ কর না। এলিগই তুমি জামাই পাও না। আচ্ছা দেখি, যেহেতু তুমি আমার কাছে জামাই চাইছো, দেখি আমার সাহাবীদের মধ্যে এমন কোন গুণ আসেনি। ও সাহাবীরা দাঁড়াওছেন দেখি। তখন নবী যুবক সাহাবীদেরকে দাঁড়াতে বলছে, মুরব্বীরাও দাঁড়ায় গেছে না। আল্লাহ নবী ক, তোমরা দাঁড়াইছো এলাকা মুরব্বীরা? ক হুজুর কন না, যদি লাগা জায়গা, কারণ বিয়া তো আর না যায় না, যেরকম ঠিক কিনা। ও সাহাবীরা, আজকে হুরে মদিনার সাথে বিয়া হইব। 3 গুণওয়ালা লোক যদি পাওয়া যায়, 1 নম্বর গুণ হলো যে নাকি আজীবন মৃত্যু পর্যন্ত প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবে। 2 নম্বর হলো যে নাকি সারা জীবন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বে। 3 নম্বর হলো সারা জীবন সারা দিন রোজা রাখবে। এমন 3 গুণওয়ালা আসেনি। সাহাবা একরকম কো, আল্লাহ যে 3 গুণের কথা কইছে, আমরা কপাল ওর বিয়া নাই রে, আমরা কপাল। সবাই বয়ে গেছে। ওই কোনার মধ্যে একজন হালকা পাতলা জীর্ণ শীর্ণের মতন, বেশি মুড়া চুলা না, হেমসেম না, ওই সাহাবি দ্বারা হয়েছে। কেউ সবাই দিয়ে বসে গেল, তুমি দিয়ে আর রয়েছ। কিলিকে আমি বইতাম, আমার কাছে এই 3 গুণ আছে। ইয়াল্লাহ, আপনার জিন্দা না মুর্দা? আমার কাছে 3 গুণ আছে। সাহাবিরা কেমনে কিতা করলো? আমার সাহাবি মিথ্যা কথা বলতে পারে না। সাহাবি যখন কইছে 3 গুণ আছে, তাহলে সত্যই সাহাবিদের মধ্যে 3 গুণ আছে। আমার সাহাবি কুল্লুহুম উদুল, as-সাহাবা কান নুজুম, আমার প্রত্যেক সাহাবি আকাশের নক্ষত্রের মতন। আমার সাহাবি মিয়ার হক, মিয়ার হক। যেই সমস্ত লোকেরা সাহাবা একরামদেরকে মানবে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। ঠিক না বেঠিক বলে? আমার সাহাবিরা সত্যের মাপকাঠি। সাহাবি বলছে 3 গুণ আছে। আয়ো, মাগরিব নামাজের পরে হুরে মদিনার সাথে সাহাবীর বিয়া হয়েছে। সুবহানাল্লাহ।
আটো জোরে এখন লো বউলিয়া যাও সুন্দর করে সংসার করো, নবী দোয়া করে দিছে। তো এমনি এশারা আজান হইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেমনি মসজিদ থেকে আল্লাহর ডাকায় হচ্ছে, বিবি সাহেবকে লিয়ে ঘরে ঢুকবো, এক ফাওয়া দেওয়ার আগে ওই বিবি সাহেবকে বলে, ও বিবি সাহেব তুমি ঘরে যাও আর আমি নামাজ চান হয়ে সুবহানাল্লাহ না। আমরা গ্রামের যুবক হলে কইল জীবনে কত নামাজ গাইবর যাইব, আজকে বাসর রাখ, ঠিক না বে ঠিক? কারণ আমরা গ্রামের যুবকরা তো কি কইতাম, ইয়া তো এলাম এই বিষয়ে কথা একদিন কম ইনশাল্লাহ, কথা কোন ঠিক কিনা? নামাজ ফইরাইছে, এশার নামাজ ফইরা একবার নফল ফইরা আমল করে হাতে তসবিলে সুবহানাল্লাহ 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 আসা বিবি সাহেব, বিবি সাহেব খাওন দো, ঘুমাইতাম। কি ঘুমাইতা? ঘুমাইতে গেলি গা, তোমার তো সারা তাহাজ্জুদ নামাজ পড়তেইব, আর নামাজ পড়ুন না খাওন দো না, সুবহানাল্লাহ কর। নতুন বউ তো খাওন না দিলেও সমস্যা, খানা দিছে, খানা খাইয়া সেরা আয় আল্লাহ কের তাহাজ্জুদ নামাজ, কের কোরআন শরীফ, এমন ঘুম ঘুমাইছে, বউ মনে করছে মনো শেষ তাহাজ্জুদ নামাজ পড়বো, যাক ঘুমাইতে হোক। আর আমি তো নতুন বউ, কিছু কইতেও পারি যখন না। ই আল্লাহ তাহাজ্জুদ নামাজও পড়লো না, জিকির আজকারও করলো না, কোরআন শরীফ পড়লো না। এই অবস্থাতে আজান দিছে মুয়াজ্জিন সাহেব, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমনি সাহাবী ঘুম থেকে উঠা বড় গো বউ ঘুম থেকে উঠো, ফজর আজান হইছে, কারণ ঘুম বালা নামাজ বালা। আর জোরে এখন না, আর জোরে এখন। আর আমরা কিতা কই যে শীত উডুম নে, এখন আমার ঘুম নামাজতে ঘুমবে আমার বালা, কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী ফজর নামাজ ফইরা জাগাত বৈশা জিকির আজকার কইরা এরশাদ নামাজ হইরা খুব দেরুস্তির সাথে হাতে তসবিহান লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে বাড়িতে আয়া বউরে কবো গো নাস্তা দৌ। ও নাস্তা আপনার রোজা রাখবেন? রোজা রাখুন তো নাস্তা দৌ না, ও নাস্তা খায় আবার কে রোজা, ঠিক না বেটি? নাস্তা খায় আবার কে রোজা? আল্লাহ নাস্তা খাইয়া ওয়া আমি চাইছিলাম কি আর ফাইলাম কি, আমার জামাইটা কোনো আমল বলতে নাই। নবীর কাছে গিয়া কো, নবী গো কি জামাই দিছেন, তার তো আমল বলতে কিছুই নাই। এই অবস্থাতে ওই সাহাবীও নবীর দরবারে হাজির, কেউ তোমার বউ অভিযোগ দিছে সত্য দি, ও আল্লাহর নবী গো আমার বউর কথাও সত্য, আমি যে আমল করছি এটাও সত্য। সুবহানাল্লাহ না, ও দুইটা কেমন সত্য? যে কোনো একটা সত্য তো, ওইলে আমল করছো আর নইলে আমল করছো না। সুবহানাল্লাহ না, কেমনে আমার বুঝাও? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আগে আমি জানতে চাই, আপনি বলুন আপনার জবান মুবারক দ্বারা যে কথাগুলা বের হয় এই কথাগুলা সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে আমি বিশ্ব নবীর জবান দিয়ে যেই কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আমার কথা 100% সত্য। ও নবীজি কেমনে সত্য? আপনি মদিনার গলিতে একদিন তালিম করছিলেন। কি করছিলেন? যে যেই ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব তার আমল নামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দিব। না সুবহানাল্লাহ বাদ দিয়ে কয়েন আর জোরে এখন বোকারি এত সিউন বাড়া এই সালাই আমার সাথে করলো। 3 বার যে ফল কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, এটা আপনারা জানেন না? জানেন কি না? ও সাহাবী সালাহি করছো না? আপনার কথা সত্য,
আপনার মতে মত, যার নাম উম্মত, কথা কোন ঠিক কিনা? নবীর মতে মত, তার নাম হলো উম্মত। ওই মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, একটা সমাধা হলো, আরো তো বাকি দুইটা আছে, হিডি কেমনে? তখন নবীজি, আপনি আরেকদিন তালিম করেছিলেন, আল্লাহর নবী আপনি বলেছিলেন আমার যে উম্মত এশার নামাজ জামাতের সাথে পড়বে, তার আমল নামায় অর্ধেক রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব, আর আমার যে উম্মত এশা এবং ফজর নামাজ জামাতের সাথে পড়বে, সে যেন গোটা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়লো। নবী গো, আপনি জিজ্ঞাসা করুন আমার বউর কাছে যে আমার এশা মিস হয়েছিনি কি গো? না হুজুর, আমার জামাই এশা পড়ছে, ফজর পড়ছিনি, বলে ফজরে পড়ছে, তাহলে কোনো অসুবিধা নাই। তোমার স্বামী এশা এবং ফজর নামাজ জামাতে ফইরা তাহাজ্জুদ নামাজ না পড়লেও এশা এবং ফজর নামাজ জামাতে পড়লো, গুয়াকে সে সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ল। সুবহানাল্লাহ কন্যা। তাহলে আজকে আওয়াজ না বাজ্যে ঘুমাইতে কেন ফজর ফরন লাগতো না নাকি? পড়বেন তো ইনশাআল্লাহ। মান সাল্লাল ইশা বিজামাআ ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর বিজামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। তখন নবীজি দুইটার সমদা বাইলাম, আরো একটা আছে। রোজা কিভাবে? আল্লাহর নবী গো, আপনি আরেকদিন তালিম করেছিলেন, আপনি বলেছিলেন মান জাআ বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা, আমার যে উম্মত একটা নেক আমল করবে কমপক্ষে 10টা সওয়াব। সুবহানাল্লাহ। নেক আমলের নিয়ত করলেই একটা সওয়াব। সুবহানাল্লাহ। এখন যদি কেউ কোন হুজুর আমি এক সিল্লা তাবলিগে যাবো, হাত উড়াইছে, নিয়ত করছেন, নিয়ত যে করছেন নেক কাজের, আল্লাহ পাক সওয়াব লিখাইছে, এটা জোরে কর না। কিন্তু গুনার নিয়ত করলে গুনাও না, গুনাহ করলে তাহলে গুনাহ। কিন্তু সওয়াবের নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা সওয়াব, কিন্তু এই সওয়াবের কাজটা করলে কমপক্ষে 10 সওয়াব, আর ইখলাস থাকলে আল্লাহ পাক 700 থেকে উহুদ পার পরিমাণ সওয়াব দান করবেন। দরকার আসেনি? তখন নবীজি রোজার ব্যাপারে এই কথা, রমজান মাস কদিনে? আরো আসতে কয় 30 দিনে। তাহলে একটা নেক আমল করলে যদি কমপক্ষে 10টা নেকি হয়, 30কে 10 দিয়া ভাগ দিলে, ফুরুন দিলে কত হবে? 3 10 300। যখন কত? তাহলে এক বছরে আপনাদের মুন এক বছরে কয় দিন হয়? কত? 365 দিন। আল্লাহর নবী, আমার এহ জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ছি না। আমরা এমন এলাকার মানুষ, রোজা মনে সবাই রাখে। রোজার মাসে ডালের বড়া, এরপরে সমসম, এরপরে হোটেলের মধ্যে পর্দা টাঙ্গাইয়া যেভাবে খা আল্লাহ খাও, দুনিয়ার মানুষের দোকান দেশ। আমি আল্লাহ কিন্তু সবই দেখি। যখন দুনিয়াতে কবরে যাইবা, ফেরেশতারা গুরজোর বাড়ি যে খারে হয়, তখন বুঝে লাইবে। আটো জোরে এখন বছরে 365 দিন আমি প্রত্যেক রমজান মাসে রোজা রাখি। আল্লাহর নবী গো, ওই মহিলা বলল তো 300 দিনে লইল, আর 65 সমাধান বাকি আছে। বলে এটারও আছে। এটা কেমনে? রমজান মাসের পরের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কেউ স্বয়ং রোজা রাখে, নবীজি বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামি দাহর। নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে স্বয়ং রোজা রাখবে, সে যেন গোটা বছর রোজা রাখো। না তাহলে 360 কত হইল? 360। নবীজি মহিলা নবী গো, আর 5 দিনে তো সমস্যা, সমাধান কিভাবে? নবী গো, আপনি আরেকদিন ওয়াজ করছিলেন মুসলমানদের জন্য পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম।
যখন ঠিক কিনা 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। সুবহানাল্লাহ। মহিলা কো আল্লাহ ও ই সালাহি করলো বেটা আমার সাথে। সাহাবীরা তো মাথার মধ্যে হাত মারলো। সিহন বেটা হইলো মাথার মধ্যে বুদ্ধি অভাব নাই। আরো জোরে এখন আমি জানতে চাই, ঘটনা বলা উদ্দেশ্য না, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। আমাদের হায়াত কম হলেও আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু সুযোগ সুবিধা করে দিছে যে এক রাত্র নামাজ পড়লে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। এই কদর রাত্র কোন নবীর উম্মতকে দেই নাই, এই কদর রাত্র আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার খাতিরে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন। এখন এই নবীর গায়ে যদি কেউ চমকানি মারতে চায়, এই নবী যদি কেউ আঘাত দিতে চায়, যেই নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদবে, যেই জায়গার মধ্যে আদম পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহুন নাজিউল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমার আপনার নবী নবীউনা হাবিবুনা শাফিউনা মুরশিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি হাবলি আল্লাহুম্মা হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কোন না আটো জোরে এখন। সেই নবীর গায়ে যদি কোন নাস্তিকরা আঘাত করে প্রয়োজনে জান দিব, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, আমার স্পর্শ কথা, আগামী 15 তারিখ খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের সমস্ত উলামা একরাম শারদা উদ্যানে আহ্বান করা হয়েছে খতমে নবুয়ত আন্দোলন। আমি জানতে চাই, কথা বলবেন, আমার নবী হইল শেষ নবী, ঠিক না বেটি? আমার নবীর পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে? আমার নবী বলতেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হয়ে আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। কুরআন এবং হাদিস দ্বারা এই কথা প্রমাণিত, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কাফের, ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? শেষ নবী না মানলে যেরকম কাফের, ঠিক তদ্রূপভাবে আমার নবীকে শ্রেষ্ঠ নবী না মানলো তারাও কাফের, কথা কোন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে মুসলিমরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, বুদ্ধরা বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, তারা বসবাস করবে, আমাদের কোনো আপত্তি। কিন্তু কাদিয়ানীরা তারাও বসবাস করবে, কিন্তু কাদিয়ানীরা তারা এই বাংলার জমিনে মুসলমান পরিচয়ে বসবাস করতে পারবে না। কাদিয়ানীরা এই বাংলার জমিনে বসবাস করবে কাফের পরিচয়, কথা কোন ঠিক না বেটি? সুতরাং আমরা আগে দাবি করে আসছি, আগামী 15 তারিখও দাবি, আজীবন দাবি। বর্তমান সরকার উপদেষ্টার কাছে আমাদের উদাত্ত আহ্বান, দাবি হলো যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করা না হয়, যদি প্রয়োজন হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে সাইদুর রহমান সাহেব উলামাকে আমাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জত রক্ষা করতে গায়ে কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে জান দিতে, মান দিতে রাজি আছে। কে হাত তোলা আল্লাহকে দেখা। কাফের কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের, নারে তাকবীর। ঘুমাইছেন গা? ভয় লাগে? পুলিশ আইব? হ্যাঁ, সম্মত নাই, অনেক কথা ছিল। আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি মজলিশপুর মধ্যপাড়া। আমার আব্বার অনেকে চিনবেন, আব্দুল জাহের আমার আব্বার নাম। তিনি ব্যবসা করে, মোরগ ব্যবসা করে। আমি সেই বাবার সন্তান, জায়গা জমি বিক্রি করে লেখাপড়া করেছি, জায়গা খায়া লেখাপড়া করি নাই। সুতরাং কোরআনের জন্য, নবীর জন্য জান দিব ইনশাল্লাহ। কোন ব্যক্তিকে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, কোন ব্যক্তির তিরস্কার আমরা
কোনো পরোয়া করি না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।